আমাদের 45.6 বাদে প্রায় সব অংশেই অতিরিক্ত থেকে মৃদু অ্যাসিডে পরিণত হয়েছে। আমরা তো জমিতে বেশিরভাগই ইউরিয়া সার ব্যবহার করি, এই কারণেই দিন দিন অ্যাসিডিটিটা বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে ইউরিয়া সারের কারণে। আমরা সবাই জানি যে পিএইচ 5.5 অথবা বিলো এটা হলে আমরা লাইমিং করতে বলি এবং এটা আমরা সবাই জানি। কিন্তু আমাদের প্রথম যে ধারণা, সবাই এতদিন পর্যন্ত জানি যে 4 কেজি সারা দেশে। তো আমরা যেহেতু সয়েল সায়েন্টিস্ট চিন্তা করি সারা দেশের মাটিতে একরকম না, আমরা যেহেতু সয়েল সিরিজ সয়েল গ্রুপে বিভিন্ন গ্রুপে ভাগ করেছি, তাহলে অবশ্যই পিএইচেরও ক্যাটাগরি হতে পারে। বলেছে যে আউট অফ 8.5 million acidic soils, out of 8.5 million acidic soils in Bangladesh, আমার বাংলাদেশে বর্তমান হচ্ছে এরাবল ল্যান্ড হচ্ছে 8.13 million হেক্টর। I must repeat, বর্তমান এরাবল ল্যান্ড বা কাল্টিভেবল ল্যান্ড হচ্ছে 8.13 million হেক্টর। How can you say যে 8.5 million হেক্টর acidic soil? আচ্ছা, এখন বলার চেষ্টা করি অফিস চর ল্যান্ড সেটা কিন্তু অ্যাসিডিটি ডেভেলপ করছে কন্টিনিউয়াসলি। দ্যাট ইজ ফুড স্ট্রাকচার এন্ড দ্যাট ইজ হেভি মিচিং অফ এগুলো যে 1.5 কোটি টাকা নিয়ে কাজ করছে, এটা আসলে 150 কোটি টাকা পাওয়া উচিত এবং সেরকম তার যোগ্যতা আশেপাশে পরিশ্রমটা সে লেভেলে করে। আরেকটা বিষয় আমি স্যারকে জানাতে চাই, স্যার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন মন্ত্রণালয় আমাদের, যে আমাদের একটা টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা এই শিরোনামে একটা প্রজেক্ট আছে, যেটা অর্থ মন্ত্রণালয় থেকে জনবলও আমরা পেয়েছি, কিন্তু এটা কৃষি মন্ত্রণালয় একটু আলাপের জন্য আছে। এটা হয়ে গেলে আমরা সেটা প্ল্যানিংয়ে যাবে। গবেষণা করবেন, এটা তো আসলে সমাধান না। আপনার রেগুলার বাজেটেই 5-10 কোটি টাকা থাকতে পারে। আপনি কিন্তু আমি মাঝে মধ্যে একটু হয়তো আমি বিরক্ত হই, আপনি কিন্তু গাড়ির জন্য পার্সু করেন যে আমার 2টা গাড়ি লাগবে আসলে এর জন্য, কিন্তু আপনার কিন্তু গবেষণার বাজেট বাড়ানোর জন্য পার্সু করা উচিত যে আমার 5 কোটি টাকা থেকে আমার 10 কোটি টাকা লাগবে আমার গবেষণার জন্য। কারণ আপনার মূল কাজটা তো আপনি তো সার্ভিস আলটিমেটলি ডেলিভার করবেন। আপনি গবেষণা যদি আউটপুট না দিতে পারেন কিছু, তাহলে আপনি আপনার কাছ থেকে কি আমরা প্রত্যাশা করবো?